বাগদাদ শহরের ইমামের স্ত্রীকে লুকিয়ে দেখে ওই এলাকার এক মাস্তান তার প্রতি ভীষণ আসক্ত হয়ে পড়লো। সে ঠিক করে নিল যেভাবেই হোক ওই মেয়েটাকে আমার চাই, কারণ ইমাম সাহেবের বউ ছিল অপরূপা সুন্দরী, আর ওই এলাকায় মাস্তানের উপর আর কারো কথা বলার সাহস ছিল না। হঠাৎ একদিন সেই মাস্তান ইমাম সাহেবের বাড়িতে ঢুকে। সেদিন ইমাম সাহেব বাড়িতে ছিল না। সেই মাস্তানকে দেখে তো তার বউ থর থর করে কাঁপতে থাকে। তখন মাস্তানটি বলল, হে অপরূপা সুন্দরী মেয়ে, আমি যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকে আমি তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছি। আমি তোমাকে আমার জন্য কামনা করতেছি, তোমাকে আমার চাহিদা পূরণ করতেই হবে। আমি তোমাকে ভাবার জন্য এক রাত সময় দিলাম, কালকে আমি আবার আসবো। তখন মেয়েটি কান্না করতে লাগলো এবং মাস্তানটি চলে গেল। রাতে যখন ইমাম সাহেব বাড়িতে ফিরলেন তখন তার বউ তাকে সবকিছু খুলে বলল। তখন ইমাম সাহেব বলল, তুমি রাজি হয়ে যাও, কিন্তু একটা শর্তে। তাকে তুমি বলবা সে যদি একটানা 40 দিন মসজিদে গিয়ে প্রথম তাকবীরের সহিত জামাতে নামাজ আদায় করতে পারে তাহলেই তুমি তার মনের বাসনা পূরণ করবে। তারপর দিন যখন মাস্তানটি এলো তখন মহিলাটি তার শর্ত খুলে বলল। তখন মাস্তানটি হেসে বলল, আরে এটা কোনো বিষয়, তোমার মতো সুন্দরী মেয়েকে পাওয়ার জন্য মাত্র 40 দিন নামাজ পড়তে হবে, এর থেকে বড় শর্ত দিলেও আমি ঠিকই রাজি হয়ে যেতাম। তারপর দিন থেকে সেই মাস্তানটি 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেবের পিছনে আদায় করা শুরু করলো। আর ইমাম সাহেব আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ তোমার ঘর পর্যন্ত আমি এনে দিয়েছি, এবার ওকে সুস্থ করার দায়িত্ব তোমার। একদিন ইমাম সাহেব মসজিদের ভিতর বসে জিকির করছিল। ঠিক সেই টাইমে সেই মাস্তানটি দৌড়ে এসে ইমাম সাহেবের পা ধরে বলল, হুজুর আমার মাফ করে দিন, আমি বুঝতে পারিনি।